আপনি নবনিযুক্ত দলের সভাপতি হলেন, মমতা ব্যানার্জি আপনার প্রতি একটা ভরসা করে দলের সভাপতি করেছেন। তো হলদিয়া বিধানসভা ডেভিসিট কি বলবেন? আমি প্রথমে আমাদের দলের নেত্রী, আমাদের সবার প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাবো, আমার কৃতজ্ঞতা জানাবো যে আমার মতো একদম বুথ স্তর থেকে একজন কর্মীকে তুলে নিয়ে এসে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়েছে। আমাকে দল সভাপতি দায়িত্ব দিয়েছে, মানে আমি দলের দারোয়ান। তো দল যেভাবে আমাকে যখন যেখানে কাজ করতে বলবে করব। হলদিয়ার যে ডেফিসিট, আমরা আশাবাদী 2026 সালের বিধানসভা। এর মধ্যে আপনারা জানেন হলদিয়ার যিনি বিধায়িকা, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তাপসী মণ্ডল। তো আমাদের 5খানা তমলুক সাংগঠনিক জেলার বিধায়ক জিতেছিল, আবার তাপসী দেবী আসার পর 6 জন হয়েছে। তো আমরা 8টা আমাদের যে বিধানসভা সিট, আমরা তমলুক সাংগঠনিক জেলায় 2026 সালে 8খানা বিধানসভা পেয়েছি। আর আমাদের যারা তৃণমূল কংগ্রেসের একদম তৃণমূল স্তরের কর্মী, যারা আমাদের নেতৃত্ব, আমাদের যারা সিনিয়র লিডার, যারা কাউন্সিলর আছেন, চেয়ারম্যান আছেন, প্রাক্তন চেয়ারম্যানরা আছেন, দলের যারা বিভিন্ন সাংগঠনিক পদাধিকার আছেন, তারা সবাই ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদের এই লড়াইটা হবে। এই লড়াইটা গদ্দার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমাদের লড়াই। যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির অন্ধ ভক্তকে সামনে, অন্ধ বিশ্বাসকে সামনে রেখে, মমতা ব্যানার্জির ভাতৃ স্নেহকে সামনে রেখে সে এই হলদিয়া, এই নন্দীগ্রাম, এই মহিষাদল, এই তমলুক, সুতাহাটা, কোলাঘাট বিভিন্ন জায়গা থেকে যেমন এক সময় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং সেই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য, ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য অমিত শাহ পা ধরে বিজেপিতে গেছে। এর বিরুদ্ধে একদম তৃণমূল স্তরের কর্মীরা নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে 2026 সালে যোগ করে। শিল্প শহর হলদিয়া, শিল্প শহর হলদিয়া, শ্রমিকরা খুব কষ্টে আছে এই মুহূর্তে শিল্পের মধ্যে। কি বলবেন, শ্রমিকদের কি বার্তা দেবেন? শ্রমিকদের বলবো মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল। বাংলার নেত্রী, আমাদের নেতা, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই নজর রেখেছে। আজকে যেমনভাবে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি, শ্রমিকদের উন্নয়নের কর্মসূচি যেমন বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, ঠিক যেমন যারা শ্রমজীবী মানুষ হলদিয়ার কারখানায় কাজ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে, তাদেরকেও সুনিশ্চিত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। আপনারা মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল থাকুন, অভিষেক ব্যানার্জির উপরে আস্থাশীল থাকুন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন।